তাই তো আজ আমার দুইটি পুত্র নাম সনাতন আর দক্ষিণ রায় ওরা যে কি কোথায় গেছি কিসের হাহাকারে শোনা যায় আজ এখানে সাই সাই আসন আমার ডলে উঠছে আজ সনাতন দক্ষিণ রায় আজ কেন কেন আজ মা মা বলে রাখতে রাখতে আসছি কোথায় সনাতন দক্ষিণ রায় সনাতন দক্ষিণ রায় কি হয়েছে বাচ্চা অমন করি মা মা বলে ডাকতে ডাকতে এসে থমকে দাঁড়িয়ে গেলে কি হয়েছে মাগো আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতন ভাষা যে আমি হারিয়ে ফেলেছি কি হয়েছে মাগো আজ 18 ভাটির মাঝে বড় বিপদ গো মা শোনা তো 18 ভাটিতে বিপদ কিসের বিপদ আমি জানতে পারি মাগো কোথা হতে আসিয়াছে নারী পুরুষ তারা এসে এই 18 ভাটি দখল করতে চাই গো মা সনাতন মুখ সামলে কথা বলো সনাতন মুখ সামলে কথা বলো এই 18 ভাটিতে আজ আমি জীবন ভরে আছি আজ যতদিন বাঁচবো ততদিন এই 18 ভাটি আমার এই 18 ভাটি আমি একাঙ্গ কাউকে দিতে পারবো না তারা কি বলো মা বলো তারা কথা হইতে এসেছে আমাকে বলো সনাতন মাগো তারা এমন নারী পুরুষ এই 18 ভাটির মাঝে এসেছে আমরা দুই ভাই তাদের সাথে যুদ্ধ করেছি মা তাদের কাছে যুদ্ধে আমি পরাজিত হয়ে ছুটতে ছুটতে তোমার কাছে এসেছি তাই তোমাকে নিয়ে যাব তাদের সম্মুখে চলো মা চলো এই মুহূর্তে তাদের সম্মুখে যাব চলো চলো সনাতনে চলো এই মুহূর্তে ওরা শয়তানি আজ কে আছিস আজ এই নারায়ণীর মুখোমুখি হবি রে শয়তানি আজ এই নারায়ণীর মুখোমুখি হবি আগো তাই চলো মা তাই চলো এই মুহূর্তে যাবো তাদের সম্মুখে আমার সবাই এই মুখে একটি নাম নেব জয় নারায়ণীর জয় জয় নারায়ণীর জয় জয় নারায়ণীর জয় ভাইজান গো বলো বাবুজান সেই শয়তানি কি আমাদের ভয়ে পালিয়ে গেল নাকি না বাবুজান পালায় না ওরা পালানো মানুষ নয় বাবুজান ওই সামনে থেকে দেখো ওই যে সবের মধ্যে যেন কেমন একটা আওয়াজ হচ্ছে বাবুজান ভাইজান আগলে ওইখানে থাকতে পারো ওই শয়তানিরা এই বলছে বাবুজান সাবধান চলো ভাইজান এসো বাবুজান এসো আমার কাছে হাত দাও বাবুজান তোরা এই 18 ভাটির মধ্যে ঘোরাঘুরি করছিস কেন আমি জানতে পারি আমাদের পরিচয় জানতে চাস নিশ্চয়ই তাহলে শোন 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 দুই ভাই বোন মারা আমার নাম হলো বনো বিবি আর আমার নাম হলো সজঙ্গুলি রে সজঙ্গুলি সজঙ্গুলি আরে বনো বিবি তোরা এই 18 ভাটিতে ঘুরছিস কেন এই 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 বলতো তোর পরিচয়টা কি গলা নামিয়ে কথা বলো একদম চুপ কেন রে তোর ভয় আমি চুপ তো পুরো সিস্টেম করে দেব একদম পরিচয়কে ভয় এই বনো বিবি মুখ সামলে কথা বলবি কেন রে তোতে ভয় পেয়ে গেছিস রে আজ তুই যাকে জিজ্ঞাসা করছিস আমি কে তুই শুনতে চাস আমার পরিচয় শুনবে না ভয় পেলে হবে নিশ্চয়ই তোকে আমি বলবো আজ এই 18 ভাটির অধীশ্বরী নাম আমার নারায়ণী ভাইজান এই কি করলে বাবুজান এই কি করলে ছোটই থেকে কোনো কাজে তুমি মাথা দাওনি আজ কেন বাবুজান আজ আমার একটা যুদ্ধবতী হয়ে আজ তুমি আজ আমার মুদ্রাটা ধরে নিলে বলতে পারো বাবুজান ও ভাইজান তুমি কি করছো ভাইজান
আজ একটা এত বড় যুদ্ধাপতি হয়ে একটা নারীর সাথে যুদ্ধ তোমার শোভা পায় না ভাই। বাবুজান আরে তোমার বুবু জানতে বেঁচে আছে, তোমার বুঝেন ভরসা করে দেখো না, ওই শয়তানের চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে এসে বাবুজান আমি তোমার সম্পর্কে তোমার জিন্দা খবর ভাইজান। বেশ বাবুজান, আজ তোমার উপর ভরসা করলাম বাবুজান। ওই শয়তানকে চিন্তা চিন্তা কুরবানি দেবে এই চরের মধ্যে বাবুজান। এত সময় আমি আল্লাহ তাআলার কাছে দোয়া মানি বাবুজান। আমি আসছি বাবুজান, আমি আসছি বাবুজান। এই 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 শয়তানি বলো বোন বিবি। জানের মায়া থাকে তুই 18 ভাটি ছেড়ে পালিয়ে যা, তা না হলে আমি কি করব জানিস? তা না হলে কি করবি তুই? এই 18 ভাটির মধ্যে না আচ্ছা তোকে আমি দিয়ে যাব জিন্দা কবর দে, জিন্দা কবর। একদম চুপ। আজ তোকে কি করবো জানিস? যে মুখ দিয়ে তুই এই কথা উচ্চারণ করছিস, এই তোর জানের মায়া থাকা তুই এখান থেকে পালিয়ে যা, নইলে তোকে আমি কি করবো জানো? তোকে এই মুহূর্তে এই 18 ভাটির মধ্যে তোকে পুরো আমি একদমই কবরে ঢুকিয়ে দেব। মুসলমানদের কবর দেখেছিস? হ্যাঁ নিশ্চয়ই দেখেছি। যে কবরের মধ্যে মাটি দিলে চিরদিন বাইরে আলো বাতাস পায় না, আচ্ছা সেই কবরে না আচ্ছা। এক বস্তা লবণ দিয়ে তোকে আমি জিন্দা কবর দিয়ে বাড়ি ফিরে দেবো। এই মানে বিবি, এই 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 তোকে আমি এই মুহূর্তে কি করতে পারি জানিস? তুই যে জিহ্বা দিয়ে তুই এই আওয়াজটা বের করছিস, এই মুহূর্তে তোর জিহ্বাটা কেটে আমি আমার পোষা কুত্তাকে দিয়ে খাইয়ে দেব। তোমরা যদি এমন ভাবে যুদ্ধ করো তাহলে জঙ্গলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি তোমাদের খোদা আল্লাহ ভগবান বলছি, তোমরা দুজনে সমান যুদ্ধাপতি। এই মুহূর্তে তোমরা দুজনে দ্বন্দ্ব বিবাদ ভুলে গিয়ে এই জঙ্গল তোমরা দুজন সমান ভাবে ভাগ করে নাও। আচ্ছা করে আমরা সমান সমান যুদ্ধাপতি হয়ে উঠেছি, তারা যুদ্ধ করবো না গো। এই 18 ভাটি না আমরা সমান ভাগে ভাগ করে নেবো। দেখো সই 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 গো, আচ্ছা এই কথাটা যদি আগে বলতে না সই, তাহলে এখানে ঝগড়া মারামারি কিছুই হতো না। সই গো। তাই বলছি তুমি যখন আমাকে বললে সই, তাহলে আজ হইতে তুমি হলে আমার ধরিবের সই। আচ্ছা বলতে পারো সই, বলতে পারো আজ হইতে আমি 18 বাড়ি ভাগ করে দেব। তুমি কোন দিকে থাকলে, কোন প্রান্তে থাকলে তোমার জীবনটা সুখে থাকবে। ওগো সই, তোমার 18 ভাটি তুমি যেমন ভাবে ভাগ করে দেবে তেমন ভাবে নিতে রাজি আছি গো সই। ঠিক আছে, আমি যেমন ভাগ করে দেব তুমি তেমনি ভাবেই নেবে তো? হ্যাঁ গো সই। আমি বলছিলাম তুমি থাকো ওই পূব প্রান্তে আর আমি থাকবো
এই দক্ষিণ প্রান্তে। বেশ সই, সই বলো না। আমার একটি কথা আছে, বলো সই। আজ আমার সঙ্গে এই মুহূর্তে কথা দিতে হবে। 18 বাড়িতে দাঁড়িয়ে সই, যদি কোনো দুঃখিনী মায়ের সন্তান আজ এই বনের মধ্যে এসে বিপদে পড়ে মা মা বলে আত্মনাদ করে রাখে, তাকে তুমি উদ্ধার করিবে। বেশ সই, বেশ। আজ আমি 18 ভাইদের প্রতিজ্ঞা করলাম গো সই, যে কোনো দিনই কোনো ভক্ত বিপদে পড়ে আমাকে আকুল কণ্ঠে মা মা বলে ডাকে গো সই, আমি তাকে উদ্ধার করবো গো সই। কিন্তু সই তোমারও কথা দিতে হবে গো সই, যে কোনো দিনই কোনো ভক্ত বিপদে পড়ে তোমাকে যদি মা মা বলে ডাকে গো সই, তাকে উদ্ধার করবে তো সই। সই আমি কথা দিলাম, আমি সই এই 18 বাড়িতে দাঁড়িয়ে আজ যদি কোনো দুঃখিনী মায়ের সন্তান আজ এই বনের মধ্যে আসিয়া বিপদে পড়িয়া মা মা কর্তনাদ করে রাখিয়া যখন ডাকিবে, আমার প্রাণটা আমি বিসর্জন দিলেও আমি ওর প্রাণটা তুলে নিয়ে ওর মায়ের কাছে আমি ফিরিয়ে দেব। সই তারা যুদ্ধ নয় সই, চলো সই চলো, চলো। আমরা যে যার স্থানে পৌঁছে যাই। রওনা হয়ে যাই। সবাই সাবধান, সবাই সাবধান, খানকায় আসছে ধোনা। তোমরা আছো কেমন? ভালো আছো তো? আমরা সবাই ভালো আছি মেজমিয়া, তুমি ভালো আছো তো? আমি তো ভালো নাই, শুধু চিন্তা মনের মধ্যে, শুধু চিন্তার লাহোর বয়ে যায়। ভাবি একটা কিছু করি, যে কর্মীর মধ্যে আছে প্রচুর অর্থ, সেই অর্থের প্রাচুর্যের সংলগ্নটাকে আমার একটু একটু ঘুরে বেড়াতে হবে। তাই তো শুনেছি সুন্দরবনে চৈত্র মাসে প্রচুর মাম্মদ পাওয়া যায়। তাই কিছু মাঝি মোল্লা লস্কর নিয়ে যাব ওই বাদামরে মহল করতে। তাই তো এ বিষয়ে এখন চিন্তা ভাবনা করলে হবে না, আমার কলিজার ভাই জন মলায়ের সাথে আমার পরামর্শ করতে হবে। ওই চম্পা বেটে, চম্পা বেটে, তুমি এই মুহূর্তে এখানে এসো। ওরে চম্পা বেটি, তুই বলতে পারিস তোর ছোট চাচাজি কোথায় গেছে? আব্বাজান, চাচাজি দাঁড়ালে বসে কোরআনের শরীফ পাঠ করছে। ওই এক ধর্মভীরু মানুষ। আব্বাজান, কোরআন শরীফ পাঠ করলে কি হয়? কোরআন পাঠ করলে জ্ঞানের আলো উদয় হয়। তাহলে আমাকে কোরআন শরীফ পাঠ শেখাবি না? কি বললি তুই? কোরআন পাঠ শিখবি? হ্যাঁ, তোর চাচাজির মতো ইসলামিয়া দস্তার বন্দি জলসাবাদী যুক্তিবাদী মাওলানা। আব্বাজান, বেশ ঠিক আছে, তুই ছোট্ট আছিস, একটু বড় হ, বড় হলে আমি তোকে কোরআন পাঠ শেখাবো। তাহলে আপনাকে কি করতে হবে? তুই গিয়ে বলবি, তোর ছোট চাচাজি গিয়ে বলবি আব্বা জান ডাকছে। আব্বাজান, তাহলে এখন আমি আসি। এই তাহলে তুমি নাম আব্বাজান। खुदा मेहरबान दिन दुनियार माले चंपा बेटी আমার আসমানের থবো তারা। এই অতুল ঐশ্বর্যের একমাত্র সম্পদের মালিক হবে আমার চম্পা বেটি। তাহলে চম্পা বেটি কি মনে এর কিছু বলেনি, তাই এখনো মনে আসছে না। আদাব ভাইজান, আদাব। আমাকে জরুরি তলব করছো কেন ভাইজান? আমি তো দালানে বসে কোরআন শরীফ পাঠ করছিলাম ভাইজান। আরে মানে তোকে আমি দেখেছি, আমাদের বসে থাকাটা ঠিক হবে না। এ তো খুবই ভালো কথা ভাইজান, বসে খাওয়াটা ঠিক হবে না। তাহলে এমন কি কর্ম আছে তাই তুমি করে খাবে বলো ভাইজান? যে কর্মীর বুদ্ধি হচ্ছে প্রচুর অর্থ, ভাইজান সেই অর্থে প্রাচুর্যের সংলগ্নটাকে আমার একটু একটু করে বাড়াতে হবে। এমন কি করবে তাই একটু একটু করে তুমি বাড়িয়ে নেবে। তাহলে শোনো মানে, হ্যাঁ বলো ভাইজান। শুনেছি সুন্দর মানে প্রচুর মাম্মদ পাওয়া যায়, তাই কিছু মাঝি মোল্লা আর লোক লস্কর নিয়ে যাব ওই বাদা বনে মহল করতে। না
না ভাইজান না, এই নগরের মধ্যে অনেক কাজ আছে, অনেক কিছু সম্পদ বাড়ানো যায়, তুমি সেগুলো করো, আমি তাতে তোমাকে মত দেবো ভাইজান। ওই বাঁধা বনে যাওয়ার জন্য আমি কিছুতেই তোমার অনুমতি দিতে পারি না, মত দিতে পারি না ভাইজান। বাংলায় প্রবাদ আছে, ও ভাইজান, আল্লাহ তাআলার দোয়াতে আমাদের যা কিছু আছে না, বসে খেলে শেষ হবে না ভাইজান। শোন মনাই, বসে খেলে বৎসর ভান্ডার উঠে যায়, আর আজ ভান্ডার শূন্য হয়ে যায় রে মনাই। ভাইজান, তাই বলছি মনাই, ও ভাইজান, চল দুই ভাই মিলে যাবই বাঁধা বনে মহল করতে। না না ভাইজান না, আমি তোমাকে যেতে দেবো না ভাইজান ওই বাঁধা বনে মহল করতে ভাইজান। আমি লোক মুখে শুনে আছি ওই বাঁধা বনে মহল করতে গেলে নাকি এই জান নিয়ে ফিরে আসা যায় না, বড় বড় হাঙর তিমির অনেক কিছু আছে আমাদের উপরে, আমাদেরকে শেষ করে দিতে পারে। এই বেলা বল যাবি কিনা আমার সাথে? বলো ও ভাইজান, আজ তুমি আমাকে মারলে ভাইজান? হ্যাঁ, তোকে আমি বললাম, তুমি তো আমাকে বলেছিলে গো আমি নাকি তোমার কলিজার কলিজা, আজ তুমি আমাকে কিভাবে মারলে ভাইজান? আমাকে মারতে মারতে ওই কবরস্থানে পাঠিয়ে দিলেও ভাইজান, তবু আমি তোমাকে যেতে দেবো না ওই বাঁধা বনে মহল করতে ভাইজান। এই মনাই, ভাইজান, বেশি দিমাগ গরম করবি না। ও ভাইজান, এই দিমাগ গরম হয়ে গেলে না, এই ধনার জ্ঞান তুই খারাপ হবি না। ভাইজান, ওই বলছি মনাই, তুই আমার সাথে চল। না ভাইজান না, আমি তো বলেছি ভাইজান আমি তোমাকে যেতে দেবো না, আমি নিজেও যাবো না ভাইজান, আমি যেতে দেবো না ভাইজান, আমি যে তোমার বড্ড বড় ভালোবাসি। এই মনাই, একটিবার তাকিয়ে দেখ, আছে শঙ্কর মাছের যাব, ওকে আমি মারতে মারতে নিয়ে যাব ভাইজান, বাঁধা ও ভাইজান, আমাকে মারতে মারতে তুমি শেষ করে দাও। সহ্য কর, আমি যাবো না ভাইজান। ভয়ঙ্কর চাবুকে রাখা। ওরা শুনবে না রে, ওরে শুনবে না রে, ওরা শুনবে না তোর কথা, ও ভাইজান, ওর মন চেয়েছে যাবে রে বনে, না। ওর মন চেয়েছে ভাইজান মেরো না আমার, যাবে রে বনে, ঘুরে গেছে ওর মাথা, শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তোর কথা, শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তোর কথা। এখনো বল জানি ছিল, ভাই হয়ে ভাইয়ের কানে সিনা ব্যথা সহ্য কর।
ওই মানে তোর জন্য ও ভাইজান তোর জন্য শালা বাকুলের মধ্যে প্রবেশ করেছে। বাইরের সংসদ কিনা ভাইজান আমি যাবো না ভাইজান। আর তাছাড়া তো ওই বাইরের মানুষটা কোনো খারাপ কথা বলেনি ভাইজান। চেষ্টা করবি না ভাইজান মারতে শেষ করে দেবো ভাইজান তাহলে তুই যাবি না তাহলে তাহলে আমি এই মুহূর্তে চললাম না তুমি যাও না ভাইজান। আমি না আমি তোমার সঙ্গে যাবো ভাইজান। আমি একা তোমাকে যেতে দেবো না ভাইজান। সোজা মনে ঘৃণা আমলে একটু একটু করে দেখাতে হয় এসালা ধনার চার তোলা মৌনের একটিবার চাবুকটা ধর আমি তোর পিঠে যে কটা চাবুক মেরেছি না এই কটা চাবুক আমার পিঠে বসলা কেমন করে বললে গো ভাইজান? তুমি কেমন করে বললে? আমি তো তোমার ছোট ভাইজান। আমি অন্যায় করেছি, তুমি আমাকে শাসন করতে পারো না। আমি কেমন হবে? এই চাবুকটা তোমার গায়ে বসাও ভাইজান। আমি পারবো না ভাইজান। আমি তো সারা তোমাকে কথা দিয়েছি। আমি যাবো না। ওই মনে মনে মহল তোমার ভাইজান। এই না হলে তুই আমার কলিজার ভাইজান জানিস বলা যখন আব্বা জনমে জন ইন্তেকাল হয়ে যায় তখন বলেছিল ওরে ধানা ভাইজান মনাইকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম তাই ওকে দেখি তাই তো আজ তোকে আমি যেখানে নিয়ে গিয়েছি সঙ্গে নিয়ে গিয়েছি নিজে না খেতে পেরে আমি তোকে খাইয়েছি তাই একজন ইসলামী অবস্থার মন্দির সাহাবাদী বাউলাওরা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়িস কোরআন পাঠ করিস তুই তো আল্লাহর দরবারে মুরব্বি মানুষ তাই না তাই বলছি মনাই আমার একটু কথা আছে ও ভাইজান এই এমন কি কথা আছে তুমি তুমি আমাকে বলতে পারো ভাইজান। আমি আমি নিশ্চয়ই তোমার কথা শুনবো ভাইজান। কি কথা তুমি আমাকে বলো ভাইজান। ওরে মনাই ওই জঙ্গলের মধ্যে গিয়ে কি করবি জানিস কি করবো ভাইজান? বহর যাত্রা গিয়ে তুই কেবল আমার মুখের দিকে তাকিয়ে কথা বলবি না এবং শুধু আমার পায়ের দিকে তাকিয়েছে কথা বলবি তাই বল আল্লাহর নামে কারার কর আমি যা বলবো তাই তুই শুনবি এই কথা ভাইজান। বেশ ভাইজান বেশ। আজ আমি আল্লাহ তাআলার নামে কারার করে বলছি ভাইজান তোমার মুখের দিকে না তাকিয়ে জানো ভাইজান তুমি যা বলবে তোমার পায়ের দিকে তাকিয়ে আমি কথা বলবো। বেশ মানাই তাহলে আমি এই মুহূর্তেই চললাম ওই রামচাঁদ বাজার কাছে ও আমার পান্তা ভাতে কাঁচা লঙ্কা আজ গরম ভাতে কি আজ তোমায় আমি ভালোবাসি পাড়ার লোকের কি আর ফুলি দিও কাঁটা দিও কালি দিও না আর আস্তে আস্তে কিছু খাবে কামড়ে দিও না পান্তা ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে কি পান্তা ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে কি তোমায় আমি ভালোবাসি পাড়ার লোকের কি গো তোমায় আমি ভালোবাসি পাড়ার লোকের কি পান্তা ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে কি পান্তা ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে কি তোমায় আমি ভালোবাসি পাড়ার লোকের কি গো তোমায় আমি ভালোবাসি পাড়ার লোকের কি গো তোমায় আমি ভালোবাসি পাড়ার লোকের এই সখী সে মাতাল লাগানো এলো না কেন রে এই যে বল। মাথায় তো তা কোথায় মদ খেয়ে পড়ে আছে তার কোনো ঠিক নেই ওদের কিন্তু আমি মনে মনে খুব ভালোবেসে ফেলেছি রে তাই? শুনবি বল কত ভালোবাসি শুনবি তুই বল। তাহলে শোন না বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে আর প্রীতি বর না আজ আমায় তা কেড়ে নিয়েছে আরে বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে
বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে পিডিতি বলে নাই আজ আমার মনটা কেড়ে নিয়েছে পিডিতি বলে নাই আজ আমার মনটা কেড়ে নিয়েছে অল্প বয়সে ভালোবেসে আমার প্রেমে শিখাইয়েছো অল্প বয়সে ভালোবেসে আমার প্রেমে শিখাইয়েছো পিডিতি বলে না আজ আমার মনটা কেড়ে নিয়েছে পিডিতি বলে না আজ আমার মনটা কেড়ে নিয়েছে আরে বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে আরে বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে পিডিতি বলে না আজ আমার মনটা কেড়ে নিয়েছে পিডিতি বলে না আজ আমার মনটা কেড়ে নিয়েছে মাতাল্লা চলে এসেছি তাল্লা চলেছে না সঙ্গে দাঁড়িয়ে হাত দিচ্ছ কেন গো? গাড়ি হাত দিলে কি হওয়া এ বল ভাই এই ভোজা এগুলো কারা রে? এ তো সব তিত্তপুত্রের ঝাঁক। এ তিত্তপুরি তোর না অঙ্গিলা পাখির ঝাঁক। অঙ্গিলা পাখির ঝাঁক, অঙ্গিলা পাখির ঝাঁক। এই দা এবার জিজ্ঞেস করি এবার বাগুনি নেগে চলে যাবো এবার নেগে মনে মা করে নেবো বলিস ওই সুন্দরী বলে কি হয়েছে আমরা দুজনে তোমার খুব ভালোবাসি গো তাই নাকি আঙ্গার বাকুলে যাবে ঠিক আছে যেতে পারি কে কাকে নেবে বলো তাও আমি একটা কথা বলবো আমার ভালোবাসা আমি তোকে আসি আমি একটা কথা বলি শোন বল দেখ ভোজা আমরা এক মার পেটে দুই ভাই তা তুই কোনটা নিবি বল আমি তোকে আসি আচ্ছা মাতালে দেখার আইটেমটা দে এই দুটো সব ভালোবাসি দুটো তোর পেটটা কোন নাতি মারবো কি করে বললি রে তুই কি করে বললি তোর একবার পেটটা কোন নাতি মারবো শোন আমরা এক মার পেটে ভাই হ্যাঁ ঝগড়া গন্ডগোল করবো নি আমার বয়স হয়ে গেছে দুদিন পরে আমি ইন্তেকাল করবো আমি দুটো সব এই সখি চলো ওরা গন্ডগোল করুক এসে আমরা পালিয়ে যাই বলছিলাম তুমি তোমাদের খুব জানতে পার করি আঙ্গা বাগুনি যাবে তঙ্গা মণিমা করলো আমরা যাবো না হ্যাঁ তুই জাল ফাল যাবো না কেন আঙ্গা মণিমা ও আছে না ও আছে গো তিনটা মণিমা আছে আর 14টা পোলাও আছে বুঝতে পারছো আর একটা নিকে করবো যার সাথে 28টা পোলা হওয়া ওই 28টা পোলা হলে এই তো আঙ্গার কাছে এবার পার্টি হওয়া একবার যদি ভোটে জিততে পেরেছি একটা জব কার্ডের টাকা কারো দেবনি তো আমি বলছিলাম কি চলো আঙ্গা বাগুলি চলো মনি মা করে নেবো আমরা যাবো না বললাম তো তোরা যাবানি না এই আই কি বলছিস তুই ওখানে পানি চালাবি এবার বিয়ার দিনে বাগুলি বলে সখি ভালো হয়ে দাঁড়া যেন জলে জড়িয়ে মারা যাস না না রে না ওদের পানি চালাবে এই জাল ফিকুই এই ওদের ও খোদা এই পানি চালা এই ফিকুই এ দুই ও মা পড়বে না তোর জালে এ क्या পড়বে কি হচ্ছে রে ও সে ঝাটকা মেরে পালিয়ে যাবে ঝাটকা মেরে পালিয়ে যাবে থাকবে রে জাল মিলে ও মাছ পড়বে না তোর জালে ও মাছ পড়বে না তোর জালে ও সে ঝাটকা মেরে পালিয়ে যাবে ঝাটকা মেরে পালিয়ে যাবে থাকবে রে জাল মিলে ও মাছ পড়বে না তোর জালে ও মাছ পড়বে না তোর জালে ছিপে ওঠে তবে গেলে না চলে রে পাকেটে ছিপে ওঠে না তবে গেলে না চলে রে পাকেটে ও সব ঝাটকা মেরে পালিয়ে যাবে ঝাটকা মেরে পালিয়ে যাবে থাকবে রে জাল মিলে ও মাছ
পড়বে না তোর জালে, ও মাছ পড়বে না তোর জালে, ও মাছ পড়বে না তোর জালে। এই ভোজা কি উঠছে না? শুধু গেড়ি উঠেছে আর হিরুবার কেংড়া উঠছে। কেংড়া ভর্তি হয়ে গেছে। আমরা কেংড়া খাই না, আঙ্গা জালে কেংড়া উঠছে। এই জাল ফেকে ওদের বের দুগুনি এই সখী। জোর করে ধরে না ভাগুন চলাম। চল এবার বাড়ি ফিরে যাই। ঠিক আছে চো। মাতালদের মাছ ধরতে চল। এই ওখান চলে যাও জোর করে চলো। শোনো বলো কি আমি হয়েছে? তো ওদের জানলে বের করে যাও, আমরা ভাগুনি যাবে কি বলো? এই একটা কথা বলবো, বলো। তোমার দিনে গন্ডল করো না। হ্যাঁ আমরা দুপুরে শোনো, বলো। আমি তোমার দিনে চোখ মেয়ে দেবো। আমরা হ্যাঁ। যে জায়গায় ধরতে পারবে হ্যাঁ। সে তাকে নিয়ে কিন্তু চলে যাবে। না ওতে হওয়ানি। ও বাবা এটা কি চালু মেয়ে দেখো, মানে আঙ্গা চোখ বেঁধে রাখবে তুমি পালাবা। ওতে হওয়ানি না হওয়ানি। এটা বিচারে কথা বলি বলো। হ্যাঁ ঠিক বলেছ তো। ওর পেটে কোন নাচি মারবো জানিস? তাহলে দুজনে নেবো বলছি। যে যা ধরতে পারবে বরঞ্চ সে তার নেবা। পেটে কোন নাচি মারবো। এর কুতা বাচ্চারা শুনলে গাছ পা ঘিস করে। এই ওরা ঠিক বলছে জানিস, আঙ্গা তো চোখ বেঁধে দেওয়া কি হয়েছে, আঙ্গা দিলে তো একটা চোখ হয়েছে। হ্যাঁ তাই সেইভাবে ধরে নেবো। আচ্ছা চোখ বেঁধে দেওয়া সেই গাড়ি ধরে টানছো। আর কি বলছে আল্লাহর কিরে বলো, খোদার কসম কসম খাচ্ছে তাই না। এই যুক্তিটা কিরম বার করলাম দেখ। মাতালদের বয়াতে বেশ করে লাগলো না। ও চোখ বাঁধা আমার দেখতে পাবে না। ও সুন্দর এই সুযোগ আমার দিনে পালিয়ে যাবো। তাহলে চো চলে যাই। ভাষা কি বলবো জানিস? আরে যা পাখি উড়ে যা উড়ে যা, উড়ে যাবে কে? ওই দূর আকাশের ঠিকানা। আকাশে যত রঙ খেয়ালে মাথায় মোহ, আজ মিলে দে পাগনা। চো। আরে যা 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 আরে যা পাখি উড়ে যা উড়ে যা, আরে যা পাখি উড়ে যা উড়ে যা, ওই দূর আকাশের ঠিকানা। আকাশের যত রঙ খেয়ালের মাথায় মন, আকাশের যত রঙ খেয়ালের মাথায় মন, মিলে দে পাগনা। আরে যা যা যা। ও সুন্দরী আমি তোমার ঘরে ফেলেছি। ও সুন্দরী, আমি তোমার ঘরে ফেলেছি। তুমি আমার বুকে এসো। ও সুন্দরী, তুমি আমার জানের জান। ইয়েতন বসো, ইয়েতন বসো, ইয়েতন বসো। ও সুন্দরী, ও সুন্দরী। হ্যাঁ সুন্দরী কোনে উঠে বসো, নিচে বসো। ভালোবেস না ও উপরে উনি। আমি বলছিলাম কি ভালো। আর তোমার আগে একটু গাটা নরম পেনা ছাড়ো, এরকম কেন শক্ত কাঠ পেনা লাগছে না? কেন আমি জিম করছি, ব্যায়াম করছি তো ওই জন্য হ্যাঁ সলিড হয়ে ও যাচ্ছে। খোদা, তুমি কিছু বলবা? আমি বলছি হ্যাঁ বল। ওর একটা হাম খাবো। আম খাওয়া মানে চুম খাওয়া? হ্যাঁ আত্তে করে খাওয়া, আচ্ছা। আত্তে করে খাওয়া। খুদারি কি হলো? ওই সুন্দরী, হ্যাঁ আমি বলছি খোঁচার মতো কি যেন গীতে গেল। আমার ওর মনে হচ্ছে কেন খোঁচা খোঁচা লাগছে কে? ও সুন্দরী আমি তোমার জানতে প্যার করি। আমিও হ্যাঁ গো, তোমার আমি কাছে পেয়ে আমার কি মনে হয় জানো? বলো না শুনি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির মুখলে আজ ছায়া পড়ে মনে। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির মুখলে আজ ছায়া পড়ে মনে। কতদিন দেখিনি তোমার, মনে পড়ে তবু মুখখানি,
তোমার, কতদিন দেখিনি তোমার, কতদিন দেখিনি তোমার। ও সুন্দরী, বলো। আমি তোমার নিয়ে হানিমুনে যাবো। ও সুন্দরী, একদম শুয়ে পড়ো, একদম শুয়ে পড়ো।